হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চেম্বার একটু ফাঁকা আছি, তাই রুগী কম, তাই একটু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকালে শেষ অবধি দেখবেন এবং ভালো লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানাবেন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সকলেই হয়তো জানেন। আজ এই টপিকটা হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তিনি হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। যে সকল মুসলমান এই মুমিনদেরকে অবশ্যই এটা মানতে হবে যে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহ যা করেন সকলে ভালোর জন্য করেন। এটা সকল মুসলমান মুমিনদের জন্য এটা মানা বাধ্যতামূলক। তাই এই যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এই সম্বন্ধে একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। সকলে মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, একটা পাখি খুব সুন্দর একটা বাসা বেঁধেছিল অনেক মেহনত করে। হঠাৎ এক তুফানে সেই ঘর তার ভেঙে যায়, তার অর্থাৎ পাখির বাসাটা ভেঙে যায়। তাই তিনি আল্লাহর কাছে সুপারিশ করলেন যে তিনি তার এই সাদের কষ্টে মেহনতের বাসাটা ভেঙে দিল কেন। আল্লাহ সদুত্তরে বললেন সেই পাখিটাকে যে তিনি যখন ঘুমাচ্ছিলেন, সেই তার সাদের বাসায় যখন ঘুমাচ্ছিলেন, তখন ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে যাচ্ছিল। যে সাপে কামড়ে দিলে তাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। যে আল্লাহ তাআলা সেই সাপের হাত থেকে রক্ষা করার জন্য ভয়ঙ্কর এক তুফান দিয়ে তার ঘরটা উড়িয়ে দিয়েছিল, যাতে সেই সাপের সবল থেকে তাকে রক্ষা করা হয়, যেন মৃত্যু না হতে পারে। প্রিয় বন্ধুরা, আল্লাহ অনেক পরিকল্পনাকারী। উনি আমাদের থেকে অনেক পরিকল্পনা করে রেখেছেন। আমরা যেটুকু পরিকল্পনা করছি, চিন্তাভাবনা করছি, তার থেকে আল্লাহ তাআলা পরিকল্পনা করে বেশি রেখেছেন। আর কোরআন পাকের মধ্যে এটা উল্লেখ আছে, আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। এটা সকল মুসলমান মুমিনদেরকে মানতে হবে। উনি যা করেন ভালোর জন্য করেন। আর যদি সাপের বাসাটাকে যদি ভয়ঙ্কর তুফান দিয়ে উড়িয়ে না যেত, তাহলে সেই সাপের ছবলে সেই পাখিটার মৃত্যু পর্যন্ত হতে পারত। তাই আল্লাহ তাআলা মহান, উনি আমাদের সকলে ভালো চান। আর তাই তিনি যা করেন ভালোর জন্য করেন। সকল মুসলমানদেরকে রাখতে হবে আল্লাহর উপর। তিনি সব কিছু ভেবে রেখেছেন। সৃষ্টি জগতের সব কিছু তিনি তার পরিকল্পনার মাধ্যমে হয়েছে। উনি সবসময় ভালো কাজে আদেশ দিয়েছেন। আর সকল মুমিন মুসলমানদের উপর তারা ভালোবাসা, আশীর্বাদ এবং তার রহমত অবশ্যই আছে। আল্লাহ তাআলা একে নিয়ে সকল থাকতে হবে। তাই সকল বন্ধুরা যারা বেনামাজি আছেন, তারা সকলে আল্লাহর পথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর উপর ভরসা করেন। যা কিছু হচ্ছে আল্লাহর মাধ্যমে হচ্ছে, আর তেনার পরিকল্পনার মাধ্যমে হচ্ছে। তিনি ছাড়া কিছু নেই দুনিয়াতে। আপনি এমন একটা সময় বুঝতে পারবেন যে আল্লাহ ছাড়া, রহমত ছাড়া কিছু নেই। সকলে আল্লাহর উপর নির্ভর করুন। আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাই আল্লাহ হচ্ছে সমস্ত জগতের পরিকল্পনাকারী। তিনি সমস্ত পরিকল্পনা করেন আর তিনি সকলের জন্য ভালো চিন্তা করেন, ভালোর জন্য করেন। তাই এই বিশ্বাস সকল মুসলমানদের রাখতে হবে। আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম, একটা উদাহরণ দিলাম। সকলে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর হয়তো আমি একজন গ্রামীণ চিকিৎসক, আর আমি যেটুকু চিকিৎসা করি সমস্ত কিছু আল্লাহর উপর ভরসা করে করি। আমি নামাজে পার্টিতে যখন নামাজ পড়ি, তারপর দোয়া করার সময় আল্লাহকে বলি আল্লাহ আমার হাতে যেন অসংখ্য মানুষ যেন সুস্থ হয়। আর আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহ যেন রহমত আমার উপর বর্ষণ করে এবং আল্লাহর মাধ্যমে আমি অসংখ্য মানুষের যাতে সুস্থতা করতে পারি, তারা অসুস্থকে সুস্থ করতে পারি, সেই আল্লাহর উপর আমি ভরসা করি। আর কারণ আল্লাহ হচ্ছে সমস্ত জগতের পরিকল্পনাকারী, সমস্ত সৃষ্টি জগতের পরিকল্পনাকারী। আর আল্লাহ রহমত ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আমি যত চিকিৎসা ভালো করি না কেন, আল্লাহ রহমত ছাড়া কোনো রোগী সুস্থ হবে না। তাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আর আমি ব্যক্তিগতভাবে আল্লাহ রহমত ছাড়া এগোতে পারবো না। আল্লাহর কাছে এটাই আমি দোয়া করি যেন আল্লাহর মাধ্যমে অসংখ্য রোগীকে আমি সুস্থ করতে পারি। আর সকলে আল্লাহর উপর বিশ্বাস রাখুন, নামাজ পড়ুন, সত্য থাকুন। আল্লাহর